কীর্তন মাঝে একবার परन पुतले गुरा
এনেছে আমার নাম এনেছে সমাগত পরম শ্রদ্ধেয় পরম পূজ্যপদ শ্রী শ্রী গৌর অনুরাগী ভক্ত বৈষ্ণব বৃন্দ, শ্রী রাধা গোবিন্দের সুপাদ পদ্ম আশ্রয়কারী তথা গৌর গোবিন্দের লীলা রস কথা সুধামৃত আস্বাদন পিপাসু রসিক ভাবুক ভক্তবৃন্দ এবং আমার স্নেহময়ী ভক্তিমতী মাতৃমণ্ডলী, সবাইকার চরণ কমল মূলে এই অধীনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি গ্রহণ করুন। আপনারা সবাই কিঞ্চিত কৃপা আশীর্বাদ করুন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তদপর আমার পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব আজ যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি আমার শ্রী গুরুদেবের সমাধিস্থল। যার কৃপা করুণা আমার জীবনের চলার পথের একমাত্র পথিও সেই গুরুদেবের অশেষ কৃপা অশেষ করুণা, যার কৃপা করুণাকে জীবনের চলার পথের একমাত্র পথিও করে আজ তারই সমাধিস্থল প্রান্তে আমি দাঁড়াতে পেরেছি। শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রমের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবজি, বলভদ্রজি এবং সুভদ্রা মায়ার আগমনে এই সমাধিস্থল আজ এক সপ্তাহ ব্যাপী কি এক অদ্ভুত রসমাধুরীতে পরিপূর্ণ হয়েছে ভাগবত কথার মাধ্যমে। তারই শেষ প্রান্তে এসে আমার মতো নিতান্ত অভাজন আজ আপনাদের চরণ প্রান্তে এসে ঠাঁই পেয়েছি। যার কৃপা করুণা আমার জীবনের চলার পথের প্রতিটা দিন প্রতিটি মুহূর্ত আমাকে এগিয়ে নিয়ে গেছে। আজ নিজেকে খুব ধন্য মনে হচ্ছে।
আপনারা এলাকাবাসী এখানে উপস্থিত আছেন। যেদিনকে গুরুদেবের নিথর দেহকে কাঁধে নিয়ে এই জায়গায় এসেছিলাম, বন জঙ্গলে ঘেরা অনেক কষ্টে জায়গায় এসে জল কাদা পার হয়ে এখানে তার অন্তিম ক্রিয়া করতে এসেছিলাম। সেই স্থানটি আজকে তারই কৃপায়, খালি করুণায় এত মানুষের এখানে আসা যাওয়ার স্থান হয়েছে। আর তারই মাঝে আমার মতো নিতান্ত দিনহীন অহংকার খালি কথা কৃষ্ণ কথা নিয়ে আপনাদের চরণ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যধাম প্রবিষ্ট শ্রী শ্রী নারায়ণ চন্দ্র দেব শরণম প্রভুপাদের শ্রীপাদ পদ্মে আমার শতকোটি দণ্ডবত প্রণতি নিবেদন করলাম। তৎপরে আমার যিনি কীর্তনের গুরু, সারা বাংলার ভ্রাম্যমান কীর্তনীয় শ্রীরাম নবদ্বীপ বাসী শ্রী শ্রী নারায়ণ চন্দ্র দাস অধিকারী মহাশয়ের চরণে আমার শস্যত ধন্যবাদ প্রণাম। নিত্যধাম প্রবিষ্ট পিতৃদেবের চরণে আমার প্রণাম, আমার মাতৃদেবীর চরণে প্রণতি। সবশেষে আমার নিত্য সেবিত সেবিগ্রহ শ্রী 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 রাধা দামোদর জিউর শ্রীপাদ পদ্মে আমার এই সেবিত সেবিগ্রহ, যেটি আমার গুরুদেবের কৃপা, যে গুরুদেব আমায় এই সেবা মুক্তি দান করে আমাকে ধন্য করেছেন, নিত্য সেবায় আমায় প্রবিষ্ট করেছেন, আমার গুরুদেবের আশীর্বাদ। সেই শ্রী রাধা দামোদর জিউর শ্রীপাদ পদ্মে আমার শতকোটি ধন্যবাদ প্রণতি নিবেদন করলাম। সর্বোপরি এখন পর্যন্ত এখানে যারা এসে উপস্থিত হয়েছেন এবং পরে যারা উপস্থিত হবেন অথবা লাউড স্পিকার মারফত দূর থেকে যারা শ্রবণ করছেন, সকলের চরণ প্রান্তে এই অধীনের কোটি 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 ধন্যবাদ। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় নিতাই আমার এই রথযাত্রা উপলক্ষে এখানে আজ কয়েকদিন ঘুরে যে অনুষ্ঠান চলছেন, আজকে তার শেষ অন্তিম লগ্নে আমরা উপস্থিত হয়েছি হরিনাম সংকীর্তন নিয়ে। গতকালকে শ্রীমদ্ ভাগবত কথা বিশ্রাম ঘটার কালে মহারাজ জি একটি কথা বলেছিলেন, আপনাদের সকলের কানে আশা করি লেগে আছে, যে এই এতদিন ধরে অনুষ্ঠান করতে গিয়ে ভাগবত কথা শ্রবণ কীর্তনের মধ্য দিয়ে যে সমস্ত ত্রুটিগুলো ভুলগুলো থেকে গেছে, শেষাংশে হরিনাম সংকীর্তন দ্বারা সেটা পূর্ণ হয়ে যাবে। আর সেই হরিনাম যজ্ঞের একেবারে অন্তিম জায়গায় এসে আমি সেই কথাই উচ্চারণ করব,
কেমন করে আনলেন? কোন নামে নেচে নামে নেচে নিতাই আমার নামে নেচে নামে নেচে নামে নেচে নিতাই আমার নামে নেচে। কেন? আপনারা প্রশ্ন করবেন, বাবা কাল তো তোমরা সন্ধ্যাবেলা বসে বসে নাম করবে, ওই নাচুন। তবে নৃত্য হয়েছে, যেটা হয়তো অনেকে অনুভব করেন না, কারণ সঙ্গীত কথাটার অর্থই হচ্ছে গীতম বাদ্যম তথা নৃত্যম সমন্বিত করা হচ্ছে সঙ্গীত। সেই সঙ্গীতের মধ্যে দিয়ে যখন আমরা হরিনাম করছি তার মধ্যে নৃত্য আছে, হৃদয়ের মাঝে সেই নৃত্যটা না থাকলে সঙ্গীত কখনো করা যায় না। নিতাই ঠাকুর কিন্তু সেই নৃত্যের কথা বলেন না। নিতাই ঠাকুর একেবারে দুটি বাহু তুলে এসে দাঁড়িয়েছিলেন। কেন? চৈতন্য চরিতামৃতে একটা শ্লোকে বলা আছে, একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাপীর সাধ্য কত পাপ করে। কৃষ্ণ নামে নাকি এত পাপ করে যায়। একটা মহাপাপী সারা জন্ম ধরে ইচ্ছা করলে তত পাপ করতে পারবে না। আপনারা এক্ষুনি প্রশ্নটা আমার দিকে ছুঁয়ে দিয়ে বলবেন, বাবা তোমরা তো দিনের পর দিন রাত্রির পর রাত্রি দেশে বিদেশে হরিনাম করে বেড়াচ্ছ, তাহলে তোমাদের কি হবে? আমাদের কিছু হলো না। কেন হয় না জানেন? আমরা তো আসলে নাম করতে আসিনি, আমরা আসি আমাদের নিজেদের নাম দেখানোর জন্য। আপনাদের কাছে নিজেকে কীর্তনিয়া বলে জাহির করার জন্য, এতে হরিনাম হয় না। এই অহংকার নিয়ে কোনদিন হরিনাম করা যায় না। আমাদের মতো হরিনামকারীদের দেখে কবিরাজ গোস্বামী পাত্রার পরের পঙ্ক্তিতে লিখেছে, হ্যাঁ কৃষ্ণ নাম যদি রয় বহুবার তথাপি নাই জন্মে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ প্রেম বিদিতাকে না এক কৃষ্ণ নামের ফল এত
আমাদের মতো দেশে বিদেশে যারা হরিনাম আমরা করি বহুবার, তথাপি নাহি জন্মে প্রেম নাময় অশ্রুধার। আমরা তো পয়সার বিনিময়ে কীর্তন করি, প্রেমের কথা কোথায় এখানে, ভালোবাসা কোথায়? হরিনাম করবো, টাকা নেব, চলে যাবো, প্রেমের দরকার কি? কবিরাজ গোস্বামী পাদ বললেন না বয় অশ্রুধার, চোখের জল ঝরানোর দরকার কি? মহারাজজি বললেন অপরাধ হয়ে গেল, হরিনাম করতে এসে অপরাধ হয়ে গেল। দয়াল নিতাই ঠাকুর আমার মতো মহাপাপীকে দেখে, আমার মতো কীর্তনিয়াদেরকে দেখে দুটো বাহু তুলে এসে দাঁড়ালেন। তোমরা হরি বলতে জানো না, তোমরা কৃষ্ণ বলতে জানো না, এসো আমার কাছে, এসো দেখে নাও, শিখে নাও কেমন করে হরি বলতে হয়, কৃষ্ণ বলতে হয়। তাই তো দুটো বাহু তুলে দাঁড়ালেন। দুটো বাহু তুললে কি হয়, না তুললেই বা কি হতো? তবে আপনাদের সবাকার যে কথাটা জানা আছে সেই কথাটাই আপনাদের কাছে আজকে তুলে দিন, মহাভারতের সেই কথা থেকে। কপট পাশা খেলায় দুর্যোধন দুঃশাসনের কাছে পরাজিত হয়ে গেলেন পাণ্ডবেরা। যুধিষ্ঠির মহারাজ দ্রৌপদীকে কোণ রেখে পাশা খেলে দিলেন। দুঃশাসন দ্রৌপদীর কেশাকর্ষণ করে চুলের মুঠি ধরে টানতে টানতে প্রকাশ্য রাজ তরবারি নিয়েছে তাকে বিবস্ত্র করার চেষ্টা করেছিল। বিপদে পড়ে দ্রৌপদী ডেকেছিল, মধুসূদন রক্ষা করো, রক্ষা করো। কিন্তু বাহুগুলো তোলে না। মনের মধ্যে ইচ্ছা ছিল ওই প্রকাশ্য রাজ দরবারে আমার 5 জন স্বামী বসে আছেন, ভীম গদা নিয়ে বসে আছে, একলাই পারে সবাইকে ঠান্ডা করে দিতে। মনের মধ্যে আশা ছিল আমার 5 জন স্বামী বসে থাকতে থাকতে নিশ্চয়ই এত বড় একটা অন্যায় কাজ হতে দেবে না। তাছাড়া হস্তিনাপুরের রাজ সিংহাসনে আমার যেটা শ্বশুর মশাই ধৃতরাষ্ট্র অন্ধ হলেও এখনো বসে আছে। না, ধৃতরাষ্ট্র বাধা দিল না, দ্রৌপদীর বস্ত্র হরণ করা থেকে নিরস্ত করল না পুত্রদেরকে। 5 জন স্বামী বসে আছেন, সকলের মাথাগুলো নিচের দিকে, ভীম উসখুস করছে বলানি, দাদা যদি একবার মুখ থেকে বলে দেয় তাহলে মাথাগুলো চুমো করে দেব। কিন্তু না, যার নাম যুধিষ্ঠির, যিনি যুদ্ধেও স্থির থাকতে পারেন, তাই তো তার নাম ধর্মরাজ, তিনি কিন্তু বাধা দিলেন না, কোনো প্রতিবাদ করলেন না। দুঃশাসন যখন দ্রৌপদীর অঙ্গের বস্ত্র কেড়ে নিয়েছেন, একটা আঁচড় মাত্র বাকি আছে, ওই অঞ্চলটা বুকের কাছে টেনে
বাম হাতটা বুকের মধ্যে জড়িয়ে নিজের লজ্জাকে নিজের নিবারণ করার চেষ্টা করে দক্ষিণ হস্তটা তুলে দিয়ে বলেছিলেন, মধুসূদন রক্ষা করো। না, পারলেন না। দুঃশাসন সারা অঙ্গীর বসন হরণ করে নিল। দ্রৌপদী বিবস্ত্র হয়ে গেলেন। এই জায়গাটায় আপনাদের মনের মধ্যে একটা আন্ডারলাইন লাগিয়ে রাখবেন। আপনারা টিভির পর্দায় খবরের কাগজে দেখছেন না, দিনের পর দিন নারীর উপর অত্যাচার হচ্ছে। দেখুন ধ্বংসটা কত তাড়াতাড়ি করে এগিয়ে আসে। দেখুন দ্রৌপদীর চুলের মুঠোটা যখন দুঃশাসন ধরতে গেল, দ্রৌপদী বলেছিল, তুমি আমায় ছুঁয়েও না, তুমি আমার কেশাকর্ষণ করো না, কেশ স্পর্শ করো না, নারী জাতির চুলে কোনোদিন হাত দিতে নাই, তুমি আমাকে স্পর্শ করো না। মানল না। তারপরে সেদিন দ্রৌপদী ছিল রজস্বর, এইরকম স্ত্রীকে স্পর্শ করল। ফল কি হলো আপনারা সকলে জানেন। ধ্বংস হয়ে গেল, বংশটা নিপাত হয়ে গেল। আর আপনারা এখন দিনের পর দিন সেই কথাগুলো খবরের কাগজে দেখছেন না। নারী নির্যাতনের কাহিনী একটু কদিন ধরে চলছে, আবার একটার পর একটা ঘটনা চলছে। নিশ্চিতভাবে মনে রাখুন, এই সমাজের মুখে একটা বিভীষিকা হয়ে উঠবে। বিভীষিকায় সবাই ধ্বংস শেষ হয়ে যাবে। এ তো মহাভারতের পাতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে রেখেছে। যখন সারা অঙ্গের বসন কেড়ে নিল দুঃশাসন, কিছুই আর তো বাকি থাকলো না। দ্রৌপদী দু চোখের চলে লজ্জা যখন থাকলো না, দুটো বাহু তুলে দিলেন। সারেন্ডার, পূর্ণ আত্মসমর্পণ, ভগবানের চরণে নিজেকে সঁপে দেওয়া। ভগবান থাকতে পারলেন না। যতক্ষণ না দুটো বাহু তুলেছিল ততক্ষণ ভগবান আসেনি। দ্রৌপদী যেই না দুটো বাহু তুলে দিয়েছিল, ভগবান তার শরীরে বস্ত্র জড়িয়ে আর লজ্জা নিবারণ করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন। তাই তো দয়াল নিতাই আজ সেই হরিনাম নিয়ে আসলেন। এই হরিনাম নিয়েছে শিবা সানিনায়। ঘোর ভক্তবৃন্দের সামনে নাচতে নাচতে প্রেমের ধারায় জগতে একটা প্লাবন নিয়ে চলে আসলেন। হরি বল হরে
হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি নাম তরণী বিনা, হরি নাম হচ্ছে পারে যাওয়ার তরণী। সামনে নদী বইছে, বেরাবো কি করে? অকুল সাগর পার হব কি করে? ওই অকুল সাগর কি? সংসার সাগর। এই সংসার সাগর আমরা কি করে ভববৃন্দ পারে যাব? এই নামকে তরণী করুন। নাম তরণী বিনা অন্য গতি নাই, নামে তরণী বিনা অন্য গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল ভাই। শিবাসান্নায় কীর্তন করছে একজন ভক্ত, প্রশ্ন করছেন মহাপ্রভুকে, প্রভু হরিনাম করে কি পাওয়া যাবে? বলি জীব সার্থক। কীর্তন করে কি পাবো? পয়সা রোজগার। চাষ করতে যাচ্ছ কিভাবে? লাভ পাবো। দোকান খুলে বসছো, কিছু টাকা রোজগার করবো। চাকরি করতে যাচ্ছ, কিছু টাকা পাবো। হরিনাম করে কি পাবো? সবকিছু করে একটা পাওনা আছে, তো হরিনাম করে কি পাবো? যত আছে পাপ রাশি, রাশি রাশি, রাশি রাশি পাপ কবে করেছি? অবাক, এই রাশিটা হলো কি করে? অনেক জমলো কি করে? একসঙ্গে পাহাড় হলো কি করে? আমরা যদি কেউ পাপ করি, কেউ যদি অপরাধ করি, আমরা তো স্বীকার করি কোনোদিন? খুন করে দিয়ে আমি কোনোদিন বলবো আমি খুন করে দিয়েছি? বাবা যে সেটা বৃন্দাবন চলে যাবো? ওরে, পাপ কোনোদিন ঢাকা যায় না। অপরাধ এমন একটা বস্তু, একে ভোগ করে শেষ করতে হবে। জমা থেকে গেল, এই জীবনের খুনটা জমা থেকে গেল, ভোগ করলাম না। সুদের সুদে মারবে। ব্যাংকে টাকা নিলে বছরের পরে ওটা আবার যতটা সুদ হয় ওই সুদের পরে আবার সুদ কষবে। মহাভারতের কথায় ঘুরি ঘুরি এরকম উদাহরণ আছে। একটা ছোট্ট উদাহরণ তুলে দিই। কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন দুঃশাসন করে গান্ধারীর 100টা পুত্র মারা গেল। 100 পুত্রের জননী গান্ধারী কৌশল্য হয়ে কুরুক্ষেত্রের প্রান্তরে চিৎকার করে কাঁদছে, জননীর বুক ফাটা কান্নায় চারিদিক থরথর করে কুরুক্ষেত্রের প্রান্তর একেবারে নীরব নিথর। রাত্রিকালে কুকুর সেগালের পচা দুর্গন্ধ। একদিকে
তার মাঝখানে একটা নারী কণ্ঠের আপন চিৎকার, দুর্যোধন সুজন বলে চিৎকার করে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত স্থির থাকতে পারলেন না নারী কণ্ঠের এই করুণ আহ্বান শুনে। পেছন থেকে ডাক দিলেন, কে কাঁদে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে? দুর্যোধন সুযোধন বলে, কৃষ্ণ তুমি এসেছো, তোমার জন্যই তো আমার আজকে 100টা পুত্রকে হারিয়ে কাঁদতে হচ্ছে। তুমি আমার পুত্রগুলোকে বাণবিদ্ধ করে করে মেরেছো। আমি তোমাকে অভিশাপ দেবো, তোমাকে একদিন বাণবিদ্ধ হয়ে এই সংসারের লীলা করতে হবে। জননী, আপনার অভিশাপ আমি মাথা পেতে নিলাম। মহারাজজি পাঠ করতে করতে গতকালকে বলেছিলেন না, ভগবান কৃষ্ণকে ব্যাধের বাণে চলে যেতে হলো এই ধরাধাম ছেড়ে। তো গান্ধারীর অভিশাপ। ভগবান কৃষ্ণ বলল, গান্ধারী সবই তো তোমার কর্মফল। 100 পুত্রের জননী যদি কলহারা হয়ে কাঁদে, তার পেছনে যদি কেউ এসে বলে তোমার কর্মফল, কি বলবেন? গান্ধারী চিৎকার করে বললেন, কৃষ্ণ আমার কর্মফল? তবে তুমি বলো কোন কর্মফলে আজকে আমাকে 100টা পুত্র হারিয়ে এই কুরুক্ষেত্রের প্রান্তরে কাঁদতে হচ্ছে? বলো। আছে জননী, একটু পিছুতে হবে। পূর্বজন্মের, তার পূর্বজন্মে, তার পূর্বজন্মে, তার পূর্বজন্মে, প্রতিটা জন্মে আমরা কি কর্ম করে এসেছি, প্রতিটা জন্মে একটা ক্যাসেট তৈরি হয়ে গেছে, একটা চিপ তৈরি হয়ে গেছে। অত চিপ বাজালেই শোনা যাবে আমি কি করেছি। এই জীবনে ছোটবেলা থেকে এই পর্যন্ত যেটা করে এসেছি অত চিপে লোড হয়ে গেছে। ওই চিপটা বাজালেই শুনতে পাওয়া যাবে আমি কি কর্ম করেছি, কতটা ভালো করেছি, কতটা মন্দ করেছি, কত লোককে খুন করেছি, কত লোকের 2 নম্বর করে নিয়েছি। অত চিপ খুললেই পাওয়া যাবে। 1 জন্ম, 2 জন্ম, 3 জন্ম, 4 জন্ম, 5 জন্ম, 6 জন্ম, 7 পূর্ব জন্মে, 7ম পূর্ব জন্মে নিয়ে গেলেন ভগবান কৃষ্ণ গান্ধারীকে। ওই ক্যাসেটটা বাজাতে শুরু করলেন। কি দেখালেন? গান্ধারী সেই জন্মে তুমি এক রাজার রানী ছিলে। তুমি একদিন রাজার কাছে বায়না করেছিলে আমার গলায় যে হিরেমতির হাতটা দিয়েছে ওই হাতটাকে গুলিয়ে দাও। রাজা বলল, রানী হাতটা এমনিতে দুলবে কি করে? তুমি যদি বলো এটাকে আমি আরো ভালো করে রত্ন খচিত করে দিতে পারি, অনেক মূল্যবান মণি বসিয়ে দিতে পারি, কিন্তু এটাকে দোলাবো কি করে? মহারাজ, আমি আপনার একমাত্র স্ত্রী, আমার একটা ইচ্ছা আপনি পূর্ণ করতে পারবেন না? যদি না ইচ্ছাটা পূর্ণ করতে পারেন, আগামীকাল আমার মৃত্যু মুক্তা দেবে। রাজা বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন। তাই তো, কি করা যায়? সমস্ত পার্শ্বদেরকে ডাকলেন, মন্ত্রীদেরকে ডাকলেন। মন্ত্রীগণ, রানী এমন একটা বায়না করেছে, আমি কি করি বলো, তোমরা আমাকে বুদ্ধি দাও। পেছন বেঞ্চিতে বসে থাকা একজন মন্ত্রী উঠে দাঁড়িয়ে বলছে, মহারাজ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ বলো বলো, এই বিপদের সময় কি বুদ্ধি এসেছে বলো। মহারাজ, এই যে রানীমার হাতটা, এর এই দিকে মুখ করে যদি 50টা ফড়িংকে জুড়ে দেওয়া, ওই যে ফড়িং না, যদি লেজ কেটে এদিকে মুখ করে ছেড়ে দেওয়া হয়, মানে গেঁথে দেওয়া হয়, আবার এই দিকে মুখ করে যদি 50টাকে গেঁথে দেওয়া হয়,
হরিণের একটা নিয়ম কি জানেন তো, যেদিকে উড়বে একদিকেই উড়বে, ফুটফুট ফুটফুট করে এইদিকের গুলো এদিকেই উড়বে, মালাটা ওইদিকে টানা হয়ে যাবে, আবার এইদিকের গুলো যখন উড়বে এইদিকে টানা হয়ে যাবে। মন্ত্রী তোমার বুদ্ধিটাই গ্রহণ করা হলো, এক কাজ করো, রানীর এই মহামূল্যবান হাতটার সঙ্গে এইরকম হরিণ জুড়ে দাও। জুড়ে দেওয়া হলো, ফুরফুর করে উঠতে লাগলো। রানীর বড় আনন্দ, বাহ ঠিক হয়েছে, খুব সুন্দর হয়েছে। এদিকে একবার উঠছে, এদিকে একবার উঠছে, হাতটা এমনিতেই দুলছে। বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর হার দুলছে, বৈজয়ন্তী মালা, এই বৈজয়ন্তীর হার দুলছে। ও বাবা, কিছুক্ষণ পরে একটা একটা করে হরিণ ঘুমাতে লাগলো। গান্ধারী চিৎকার করে উঠলেন, কৃষ্ণ তুমি এটা কি বললে? একটা একটা হরিণের সঙ্গে তুমি আমার একটা একটা পুত্রকে তুলনা করলে, লজ্জা করো না? জননী, ওই 7 জন্মের সুদ যাবে কোথায়? সেটা তো এখনো ভোগ করনি, এই জন্মে ভোগ করছো। 100 পুত্র হারিয়ে 7 জন্ম ধরে সেটা পোষা ছিল, ওর সুদ যাবে কোথায়? সেটা সুদে আসলে একটা একটা পুত্র হয়ে গেছে। এখন বুঝতে পেরেছেন অপরাধ কি, পাপ কি? এই জন্য আমরা আসি, প্রত্যেকটি মানুষ যেন আমরা সৎ হতে পারি, সৎ কথা বলতে পারি। এই জন্য মানুষের রোজগারটা যেন সৎ হয়। প্রত্যেকে খুব মন দিয়ে শুনে রাখবেন, মানুষ আজকাল রোজগারও করতে জানে না আর ব্যয়ও করতে জানে না। রোজগার করে, এক ধরনের রোজগার আছে, আপনারা জানেন, বছরে একটা দুটা রোজগার করলেই চলে যায়। এই সেদিনকে ডিবরা বাজার থেকে একজনের এরকম বগলে ব্যাংক থেকে টাকা নিয়েছে 3 লক্ষ টাকা, এরকম বগলে ধরা আছে, হেঁটে যাচ্ছে, কিরকম পিছন থেকে সব ফলো ছিল, মোটর বাইকে করে 2 জন আসলেন। ও একটা রাস্তাতে নেমে যাবে, সামনে কিছুটা গিয়ে মাঠের ধারে, সামনেই বাড়ি, বেশি দূরে না, ওই দিকে বোম্বে রোডের ধারে, একটু মাঠের দিকে নেমেছে। বোম্বে রোডে মোটর বাইকটা স্টার্ট দেওয়া আছে, একজন ছুটে গেল, পেছন থেকে খুব করে নিল, চলে গেল। বাবা কতদিন যাবে 3 লক্ষ টাকা খেতে? এখন থাকে না 6 মাস, 1 বছর। কত সুন্দর রোজগার, এটাও তো রোজগার। হ্যাঁ, একদিন একজন একটা গল্প করেছিল, বলে একটা ব্লেড হলে কত টাকা রোজগার হয় জানো? একটা ব্লেড, তাও গোটা ব্লেড লাগে না, ওটাকে নাকি মাঝামাঝি ছিঁড়ে দিয়ে ওটা দিয়ে পকেট কাটা হয়। ভিড়ের মাঝে পকেটটা কেটে দিলে, এত সুন্দর রোজগারের পথ থাকলে এটা বাদ দিয়ে কোথায় ছুটবেন? কেউ। ওরে পাপটা ভোগ করবে কে? একটা পুত্রে পরিণত হয়ে গেল। তাহলে কি পাপগুলো জমা থাকে না? 7 জন্ম জমা ছিল, এই জন্মে এসে প্রশ্ন করবেন না? জমা থাকলে তো জমাই থেকে যাবে, কবে সেগুলো ভোগ করতে হয়? ধরা যতদিন না দেবেন ততদিন আপনার বিচার শুরু হবে না। সারেন্ডার না করলে আপনি খুন করুন, ডাকাতি করুন, আপনি তো পালিয়ে গেছেন। আমরা তো ধরা দিতে চাই না, কলাকালি কাটলাম, নিয়ে পালিয়ে গেলাম, ধরা তো করিনি। ধরা কবে পড়বে? একটা কথা এবার ভালো করে বলে দিই, কান পেতে শুনে রাখুন। যেদিন কৃষ্ণ ভজন করবেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবানের সেবা পূজায় অংশগ্রহণ করবেন, ভগবানের কাছে যেদিন সারেন্ডার করবেন 2টা বাহু তুলে, সেই দিন আপনার বিচার হবে। এইভাবে অনেক লোক একটা ভুল কথা বলে, খুব তো বাবাজিদেরই গৌর গৌর হরি হরি বললেই এখন কেন পঙ্গু হয়ে পড়ে আছিস? তার মানে মহাপাপ করেছো তুমি। আমি বরং ভালো লোক আছি। আরে ধরা না দিলে কোনোদিন বিচার হয় না।
এই জন্য মাস্ট মনে রাখবেন, যারা কৃষ্ণ ভজন করছেন, ভগবানের সেবায় অংশগ্রহণ করছেন, যা পাপ রাশি আছে পূর্ব জন্মের, এই জন্মেই আপনার শেষ করে দেবে। তারপর আগামী জন্মে আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। ঠাকুর রামকৃষ্ণ একটা ছোট্ট উদাহরণ বলেছিলেন, আমি আপনাদের কাছে তুলে দিই। মায়েরা বড় চালাক, বাচ্চাদেরকে খেলনা দিয়ে খেলতে লাগিয়ে দিয়ে মা সংসারের কাজ করে। সব ছেলে খেলে না গো, কিছু কিছু ছেলে মা যাবো বলে কাঁদে। গতকালকে যারা ভাগবত কথা শুনছিলেন, এই কথাটা বলেছিলেন না মহারাজ, মা যাবো। আমি আজকে সেই কথাটা বলি। সব খেলনা ফেলে দিলে কোনো বাচ্চাকে মা যাবো বলে কাঁদে। মার কাজ করতে পারে না, ছুটে আসে ছেলেটাকে কোলে নেওয়ার জন্য। এসে দেখি কি জানেন, ছেলেটা কাঁদতে কাঁদতে চোখে কাজল পরিয়েছিল, মা গোটা মুখ কাজল জলে কালো করে দিয়েছে। কাঁদতে কাঁদতে রাগে পায়খানা প্রস্রাব করে গোটা গায়ে রেখে দিয়েছে। মা এসে বলে কি জানেন, বলে ছি 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 ছি, তোর গোটা গা তো নষ্ট করেছিস, তোকে আমি কোলে নেবো। দাঁড়া, আগে ভালো করে একটু ধুইয়ে নি, মুছিয়ে নি, তারপর তোকে কোলে নেবো। কি বাবা, তাহলে মা কোলে নেওয়ার আগে যেমন বাচ্চাটাকে ধুইয়ে মুছিয়ে নেয়, আমরা ভগবত আরাধনা করলে ভগবান যেদিন আমাদেরকে কোলে তুলে নেবেন, কৃপা করবেন, সেদিন আমাদের পূর্ব জন্মের যে পাপগুলো আছে সেই পাপগুলোকে আগে ভোগ করিয়ে নেবেন। এই জন্য হরিনাম করতে আসলে মনে রাখবেন, আমাকে পূর্ব জন্মের সঞ্চিত পাপগুলো এই জন্মে ভোগ করে নিতে হবে। আমার গৌর হরি এসেছেন, নিত্যানন্দ এসেছেন, নাম প্রেমের বন্যায় সেই কথা বলছেন। হরি বল হরে যত আছে পাপের রাশি, হরি নাম তরঙ্গে যাবে ভাসি। যত আছে পাপের রাশি, হরি নাম তরঙ্গে যাবে ভাসি। নামের তরঙ্গ, এক-আধবার হরিনাম নিলাম না এমনটা না, তরঙ্গ। তরঙ্গ কাকে বলে? যখন একটা নদীর বাঁধ ভেঙে যায়, কুরকুর করে গ্রামে জল ঢুকে, তরঙ্গ তুলে সব ছাপিয়ে নিয়ে যায়। যত আছে পাপ রাশি, নাম তরঙ্গে যাবে ভাসি। উদয় হবে কালো শশী, উদয় হবে কালো শশী, অন্ধকার যাবে মুছে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরিনাম ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না, এত সুন্দর ভাগবত কথা হলো কি মধুর। কয়জন এসেছে গো? এখানে কি মানুষ নেই পাশাপাশি? ভালো লাগে না। গুন্ডিচা মার্জনের দিন যখন সন্ধ্যেবেলার আগে আমি আসছি ওই রাস্তায়, কয়েকজন মায়েরা কথোপকথন করছে, বলে গত বছরের মতো সেই মাঠে আজ থেকে মনে হয় অনুষ্ঠান শুরু হচ্ছে। একজন মা বলছে কি, বলেছে চল না যাবো, চল না দেখে আসি। একজন মা এমন সুন্দর মুখ ভঙ্গি করলো, আমি দেখে এসে সেদিন এখানে বলেছিলাম। হ্যাঁ, এগুলো ভালো লাগে না। বাড়িতে বসে সিরিয়াল দেখে। এখন রাস্তা দিয়ে যদি একটা ওই ডিজে বাজিয়ে একটা এরকম পার্টি যদি নাচতে নাচতে যায় না,
ওই বাড়ির মায়েরা রাস্তায় এসে দাঁড়িয়ে তাদেরকে দেখে কেমন নাচছে। ভাগবত কথা ভালো লাগে না। কেন ভালো লাগে না? অন্তরে যখন পাপ থাকে, ভেতরে যখন কালিমা থাকে, হরিনাম ভালো লাগে না। আজকে কি সূর্য নেই? ওই সূর্য দেখা যাচ্ছে না তো? আকাশে মেঘ থাকলে যেমন সূর্য দেখা যায় না, মনের মধ্যে পাপ থাকলে তেমন ওই সূর্য ভগবান কৃষ্ণকে তখন দেখা যায় না, হরিনাম তখন ভালো লাগে না। উদয় হবে কালো শশী, মেঘটা কেটে গেলে সূর্য উঠে যাবে, তেমনি আমাদের মধ্যে পাপগুলো চলে গেলে হরিনাম ভালো লাগবে, ভগবানের সেবা পূজা ভালো লাগবে, ভগবানের কথা ভালো লাগবে। উদয় হবে কালো শশী, অন্ধকার যাবে মুছে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। একজন ভক্ত প্রশ্ন করছে, আপনারা প্রশ্ন করবেন না, এই প্রশ্নটা দেখুন তো আপনাদের আছে কিনা। ও বাবা, হরিনাম কখন করব, কিরকম করে করব, কি কি লাগবে? স্নান করে সেই করতে হয়। আমি তো স্নান করতে আমার সেই গরু বেঁধে ধানটা মেলে অনেক বেলা হয়ে যায় স্নান করতে, তখন তো ক্ষুধা পেয়ে যায়, কি আর হরিনাম করবো বলো? আবার স্নান করে আসে, খাওয়া দাওয়া করে নিলে ঘুম পেয়ে যায়। ও বাবা, বলবে তো হরিনাম কখন করব? অপবিত্র অবস্থায় না পবিত্র হয়ে? প্রভু উত্তর দিচ্ছেন, হরিনাম করতে করতে অপবিত্র পবিত্র বা, অপবিত্র পবিত্র বা, অপবিত্র থাকতে পারেন, পবিত্র হতে পারেন। যেভাবে থাকো অপবিত্র পবিত্র বা, যেভাবে থাকো প্রেমানন্দে বাহু তোলে, হরি বলে ডাকো, 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 হরি বল হরি বল, হরি বল ভাই, হরি বল হরি বল, হরি বল ভাই। প্রশ্ন, এবারের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মন দিয়ে শুনবেন। ভক্তরা প্রশ্ন করছে না গুরুকে, নদীর জল তো চলতে চলতে ও নদী তুমি যাচ্ছ কোথায়? সব নদী একটা উত্তর দেবে, সাগরে সাগরে সাগরে। প্রশ্নটা শুনুন, নদীর জল তো চলতে চলতে একদিন সাগর বন্ধু পাবে, ওমা এই কানা পুকুরের জল কিভাবে সাগরে মেলাবে? নদীর জল চলতে চলতে একদিকে
একদিন না একদিন ওই পরমানন্দ সাগরে ভগবান কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে যাবে, এতে কোনো ভুল নাই। কিন্তু মন্দির শুনলে একটা পুকুর, চার চারদিকে পাড় দিয়ে আটা, ওই জলটা কি করে যাবে নদীর? ওই জলটা কি করে সাগরে যাবে? আমার মতো এরকম সংসারী জীব, আমি তো বাবাজি নয়, সাধু নয় যে হরিনাম করছি আমি একদিন ভগবানকে পেয়ে যাব। আমার মতো বিষয়ী জীব, চারদিকে পাড়া দিয়ে আটা, হরিনাম করতে যাব। ভেবেছিলাম ওইখানে আজকে কীর্তন হচ্ছে, না হয় একটু হরি কথা শুনতে যাব। বাড়িতে বলল, ও তুমি কীর্তন শোনার যাই করো, এই ধান মেলা আছে, মেঘ আসছে, ধানগুলো গুছিয়ে গরু খাইয়ে তারপর তুমি যা খুশি করো। বলে ইচ্ছা ছিল গো কীর্তন শুনতে একটু যাবো, বাড়ির লোক এমন চাপ দিল আর যাওয়া হলো না। কি চাপ দিয়ে চারদিকে পাড় দিয়ে আছি আমরা, কীর্তন শুনতে যেতেও দিচ্ছে না, একটু ভাগবত কথা শুনতে যাবো তাও দিচ্ছে না। নদীর জল তো চলতে চলতে সাগর বন্ধু পাবে, কানা পুকুরের জল কিভাবে সাগরে মিলাবে? উত্তর কি করে যাবো ওই পুকুরের জলটা সাগরে? শুনে নেন। আমার গৌর হরি একটা নাম প্রেমের বন্যা নিয়ে আসলেন। বন্যায় কি হয় গো? নদীর বাঁধ ভেঙে যায়, যেখানে হরিনাম হয় এত আনন্দ এত সুখ, বাঁধ ভেঙে যায়। বাঁধ ভেঙে যায়, এখন একটা সুন্দর যদি হরিনাম হয় মায়েরা উঠে সবাই বিবাহ করে নাচবে। বাঁধ ভেঙে যায়, ওই বাঁধ ভেঙে গেলে কি হয়? গ্রামের মধ্যে কুলকুল করে একটা নদীর জলের তরঙ্গ ছুটে আসে গ্রাস করে নেওয়ার জন্য। উচ্চ নিচ সব একাকার করে দেয়, কোথায় উঁচু ছিল কোথায় নিচু ছিল কিছু চেনা যায় না। ওমা, কোনটা পায়খানা ঘরের জল, কোনটা নর্দমার জল, কোনটা পুকুরের জল, কোনটা নদীর জল এলো আর বাঁচতে পারবেন না, সব একাকার হয়ে যায়। আর ওই তরঙ্গটা এসে ওই পাড় বাঁধা উপর দিয়ে যখন ছাপিয়ে পুকুরের মধ্যে ঢুকে কুলকুল করে, ও বাবা, বন্যার জল যদি পুকুরে ঢোকে কি হবে? ওই পুকুরে এতদিন যারা বাস করেছিল ওরা তো কোনোদিন নদীর বন্যার জলের গন্ধ পায় না, আজ বন্যার জলের গন্ধ পেয়ে শুরু করবে। আমার তো গৃহস্থ জীব, বিষয়ী জীব, যদি এরকম একটা হরিনাম প্রেমের বন্যা পাই, ওই নামে প্রেমের বন্যা লাভ দিতে দিতে পালাবো। ও বাবা, পুকুরের যে জীবগুলো ছিল গো, ওদেরকে আর খুঁজে পাবেন কোনোদিন? ওই বন্যার জলে চলে গেল, কোথায় গেল? নদীতে গিয়ে মিশে গেল। নদী কোথায় গেল? সাগরে গিয়ে হারিয়ে গেল। ও বাবা, ওই পুকুরের যারা বাস করেছিল ওরা কি করে জলে গেল? হরি বলো করে বলো, বলো ভাই, হরি বলো রে বলো, হরি বলো ভাই, হরি বলো রে বলো, হরি বলো ভাই। হরে কৃষ্ণ। যেখানে হরিনাম হয়, হরিনামের মাহাত্ম্য কথা কিঞ্চিত কীর্তন করা দরকার। শুরুতে কিছুটা হরিকথা বলে নিলাম। আপনারা সবাই জানেন যে একটা লীলা আমরা শ্রবণ করবো আজকে। সেই যে নাম প্রেমের বন্যায় ভাসতে ভাসতে এমন একটা লীলার মধ্যে আজকে যাব।
শিক্ষা পাওয়ার জন্য যেমন হরিনাম, আরেকটা পদ আছে দান। বাড়িতে অশান্তি হচ্ছে, ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করুন। খুব রোগ জ্বালায় ভুগছেন, দান করুন। আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, অনেকবার যারা গিয়েছেন, তারা এই ঘটনা অনেকেই জানতে পারবেন। বৃন্দাবনে গিয়ে অনেকে দান করে। কি দান? দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে স্বর্ণদান। বাবাজিরা কোনোদিন যদি জানতে পারে যে সোনা দান করছে, বাবাজি কোনো বাবাজি সোনা দান দেবে না। বৃন্দাবনে গেলে কোনো কোনো জায়গায় দেখবেন রাস্তার মোড়ে যত লোক যাচ্ছে সবাইকে আপেল দেওয়া হচ্ছে, একটা করে আপেল বিতরণ করা হচ্ছে। আপনি রাস্তায় যাচ্ছি, যখন একটা আপেল দিচ্ছে, যখন নেই না খেতে গিয়ে, এমনিতে তো সোনা কেউ নেবে না। ওরা করে কি জানেন তো, এরকম করে চারখানা করে একটু ছুরি দিয়ে কেটে ওর মধ্যে একটা স্বর্ণ টুকরা ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দিয়ে ওর উপরে স্টিকারটা লাগিয়ে দিয়ে আপনাকে দান করে দেয়। দানের দুর্গতি নাশ হয়। একটা কাহিনী আপনাদের কাছে তুলে দিই। গতকালকের ভাগবত কথা থেকেই আজকে সারাদিনের কথাগুলো আমি বলবো। আমাকে এত ভালো লেগেছে মহারাজের কথাগুলো পেছনে বসে শুনছিলাম। উনি গতকালকে সূর্য বংশের কথা বলেছিলেন, আপনাদের মনে আছে? সেই সূর্য বংশের একজন রাজার কথা বলবো, যার নাম হরিশ্চন্দ্র। রাজা হরিশ্চন্দ্র বিবাহ করলেন। অনেকদিন দাম্পত্য জীবন কেটে গেল, কোনো সন্তান হলো না। সন্তান যদি না থাকে ঐশ্বর্য কি হবে? রাজা ভারী দুশ্চিন্তামগ্ন হয়ে পড়লেন। আচ্ছা, আপনাদের একটা কথা জানা আছে কিনা দেখুন তো, পাপীরা কোনোদিন সন্তান ধারণ করতে পারে না। যে মায়েরা পাপ করেছে পূর্ববৎসর কেউ যদি থেকে থাকেন, অপরাধ নেবেন না, শাস্ত্রের কথা, আমার কথা না, আপনারা ক্ষমা করবেন। যদি কেউ থেকে থাকেন, এরকম আপনাকে আমি লক্ষ্য করে বলিনি, এইটুকুই মনে করবেন দয়া করে। অপরাধ করছেন কিনা দেখুন তো, যারা সেই অপরাধগুলো করেন তারা সন্তানের জননী হতে পারে না। আপনারা বিচার করে আমাকে বলবেন তো যে কথাগুলো ঠিক কিনা, বেঠিক কিনা। মাঠে এখন ঘাস মারার জন্য না একটা ওষুধ স্প্রে করে দেয়, ঘাস মরে যায়। আবার অনেকে করে কি অ্যাডভান্স ঘাস মারা দিয়ে ধান রোপণ করে, যাতে করে চারা বড় হয়ে গেলেও আর ঘাস না জন্মায়। ওমা, একটা কথা বলি, গর্ভনিরোধক ট্যাবলেট খেয়ে কি আপনারা গর্ভকে আসতে দেন না? এমন ঘটনা ঘটে, কেউ কিছু মনে করবেন না। শাস্ত্র কথা বলতে কোনো অপরাধ নেই, পাপ নেই। করেন তো, এরকম অনেকেই তো করে। এখন বিয়ে করেছি, একটু ঘুরে নি, এই মাত্র ছেলের মা হয়ে গেলে আর তো বাইরে ঘোরা যাবে না। এখন 2-5 বছর গর্ভনিরোধক ঔষধ খেয়ে 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 তারপর গর্ভ ধারণ করা যাবে। আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম কীর্তনের আসরে দাঁড়িয়ে, এরকম কয়েকটা বছর পার করে দেবেন, 3 থেকে 5 বছর। মেডিকেল সায়েন্স বলছে যদি এরকম করে গর্ভনিরোধক ট্যাবলেট খান, তাহলে আপনি চিরদিনের মতো বন্ধাত্মক হয়ে যাবেন, আর আপনার গর্ভ সন্তান আসবে না। এবার আপনাকে প্রশ্ন করি, যদি এরকমটা বলা হয় ভগবানের নিয়মে, তুমি তো এতদিন সন্তান ধারণ করবে না বলে তুমি তো ঘাস মারা দিয়ে দিয়ে ঘাস মেরেছ, আজকে চাইছো কেন? হঠাৎ বিচারে কি কোথাও ভুল হলো না? আচ্ছা, এমন ঘটনা কি ইতিহাসে নেই? একটা অবৈধ সন্তান এসে গেছে, ওকে মেডিকেল সায়েন্স দিয়ে ওষুধ দিয়ে ওকে বের করে দাও। অ্যাবর্শন যখন ব্যবসা চলছে নার্সিংহোমে, বলতে গেলে কথাগুলো অপরাধ লাগবে, আপনাদের কাছে শুনতে কষ্ট লাগবে। এই মায়েরাকে আগামী জন্মে গর্ভে আর সন্তান ধরতে পারবেন, বিচারক কি বলে দেখো। আচ্ছা, এরকম তো পৃথিবীর বুকে এরকম ঘটনা বিরল নয়। সন্তান জন্মালো, রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেছে, এমন ঘটনা আপনাদের কানে নেই? অনেক। নার্সিংহোমের বেডে ছেড়ে দিয়ে চলে গেছে, অজস্র ঘটনা। ওমা, আপনাদেরকে প্রশ্ন করি, এই মায়েদের প্রতি ভগবানের যদি এরকম আদেশ হয়, তোমাদেরকে আর কোনোদিন সন্তান দেব না, ভুল হলো বিচারে?
জন্য। জন্ম জন্ম আমরা সন্তানের জনক জননী হতে পারি না। যারা পিতা হয় নিজের পুত্রকে যারা অস্বীকার করে, এমন ঘটনা কি আছে? আমার কামনা চরিতার্থ করার জন্য আমি একটা নারী সঙ্গ নিলাম, ওই নারীর গর্ভে আমার ওরসে সন্তান আসলো, আমি ওকে স্বীকার করলাম না। এমন ঘটনা কি কোনো বাবার জীবনে আছে? হাজার হাজার আছে। ভগবানের বিচার যদি এমন হয়, তুমি তো সন্তানকে নিজের সন্তানকে নিজে স্বীকার করবে না। ভাগবতের পাতায় এরকম অনেক ঘটনা আছে, একেবারে এই জাস্ট কথা বলছি, এরকম ঘটনা আছে। সে কথা বলতে গেলে আর বেতন হবে না, সেই জন্য আমি আর উল্লেখ করছি না। এই পাপের জন্য ওই বাবাকে যদি 7 জন্ম নিপুত্র থাকতে হয়, কোথাও ভুল হলো? হরিশ্চন্দ্র অনেক দিনে বিবাহ করলেন, কিন্তু সন্তান হলো না। মনে চিন্তা করলেন, আমি তো রাজা, শাস্ত্রে কথিত আছে দানে দুর্গতি নাশ হয়। আমার নিশ্চয়ই পূর্ব জন্মের অপরাধের ফলে আমার কোনো সন্তান আসছে না। বিশেষ করে আবার পুত্র, পুণ্যে পুত্র লোকে বলে, ভাগ্যে ভার্যা পুণ্যে পুত্র, তপে রাজা। আমরা অনেক সমালোচনা করি, আজকে রাজনীতির সমালোচনা করি, একে টেনে নামিয়ে দেওয়া উচিত গদি থেকে। বাবু সত্যি কথা বলতে কি জানেন, মানুষ একটা মানুষ তো দোষ আর গুণ নিয়েই মানুষ আছে। অনেক দোষ হয়তো, তাকে কান ধরে টেনে নামিয়ে দাও আসন থেকে। যদি প্রশ্ন করি, আচ্ছা ওকে কান ধরে টেনে নামিয়ে দিয়ে তোমাকে যদি ওই আসনটাই বসাই, তুমি বসো না? তোমার যোগ্যতা নেই, তোমার সেই তপস্যা নেই ওই রাজা হওয়ার মতো। এই জন্য যারা আজকে আসনে বসে আছে, এদের তপস্যা আছে, পূর্বজন্মের স্বীকৃতি ফল আছে। তা না হলে আজকে একজন মানুষকে ভারতবর্ষের মানুষ তাকে একটা উঁচু আসনে বসে রেখেছে। সারা ভারতবর্ষ কত বড় একটা দেশ, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই চেনে যায় ইনি আমাদের অমুক। তার পুণ্য আছে। কই আমাকে কজন চেনে? আমার নামটা কজন জানে? দেবরা থানায় তো আমার বাড়ি, কজন লোক চেনে আমাকে? কেন? আমার সে পুণ্য নেই। তাহলে পুণ্য তপে রাজা, পুণ্যে পুত্র, ভাগ্যে ভাগ্যা। শুধু লোকে বলে কি জানেন, লোকের ঘরে বউটা কত ভালো, আমাদের নিয়া গুণ হোক, কোনো গুণ নাই। ওরে তোর ভাগ্য ভালো নয়, পূর্বজন্মে কর্ম ভালো নয়, এই জন্য বউ ভালো নয়। লোকের বউয়ের দিকে তাকিয়ে কি হবে? তোর কপাল খারাপ। হরিশ্চন্দ্র সন্তান লাভ করতে পারলো না, চিন্তা করলো আমি দান করব, দানে দুর্গতি নাশ হবে, পাপ নাশ হয়ে গেলে যদি আমার দিকে ভগবান একবার মুখ তুলে তাকায়। দান করতে লাগে। কিছুদিন কেটে যাওয়ার পর একদিন ভগবান বরুণ দেবের আরাধনা করলেন। বরুণ দেব মূর্তিমান হয়ে গেছে। রাজা হরিশ্চন্দ্রের সামনে দাঁড়ালো। ঠাকুর, আপনি কৃপা করে এসেছেন আমার মতো দেহহীন কাঙালিকে কৃপা করার জন্য। তবে আমি বড় দুঃখী মন থেকে। ঠাকুর, তুমি যদি আমাকে একটি পুত্র দান করো, আমি সেই পুত্রকে যজ্ঞে আহুতি দিয়ে তোমার আরাধনা করব। যারা আপনারা বঙ্কিমচন্দ্রের উপন্যাসটা পড়েছেন কপাল কুণ্ডলা, অন্তত যারা ক্লাস 9-10-এ সাগর সঙ্গমে নবকুমার এই টপিকসটা পড়েছেন, তারা একটা কথা মনে হয় শুনেছেন। কোন মা গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করেছিল, মা গঙ্গা, যদি আমার সন্তান হয়, প্রথম সন্তানটা আমি তোর বক্ষে দান করে দেব। আছে না কপাল কুণ্ডলা উপন্যাসে আছে কথাটা? এই বাবা বলেছে, হ্যাঁ আছে, আছে বাবা। মহারাজ হরিশ্চন্দ্র বরুণ দেবের কাছে একটা সন্তান ভিক্ষা চাইলেন। বরুণ দেব, আপনি যদি আমার সেবায় সন্তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে বর দিন।
যাতে করে আমার একটা পুত্র হয়, সুন্দর পুত্র। বরুণ দেবের পরে মহারাজ হরিশ্চন্দ্রের একটা পুত্র হলো, সকলেই জানেন তার নামটা, যার নাম রোহিতাশ্ব। নামটা জানেন, কিন্তু কিভাবে তার জন্ম হয়েছিল সে কাহিনীটা আপনাদের জানা নেই। সেটা আমি শাস্ত্র থেকে, পুরাণ থেকে আমি তুলে দিচ্ছি, সূর্য বংশ থেকে এই কাহিনীটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ছেলেটা যেমনি 3 দিনের হলো, বরুণ দেব এসে দেখা দিলেন হরিশ্চন্দ্রকে, রাজা হরিশ্চন্দ্র তোমার পুত্র হয়েছে, তুমি বলেছিলে না পুত্রকে বলি দিয়ে তুমি আমার আরাধনা করবে, পুজো করবে, করো। বলে ঠাকুর এত তাড়াতাড়ি কেন? হ্যাঁ, আরে অসুচ কাটেনি, হ্যাঁ অসুচ কাটেনি না, আমরা ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের দশা চলছে, অন্তত 10টা দিন কাটুন। এই অসুচের ছেলেটাকে কখনো দেখায়? অসুচ কাটলো, 11 দিনের দিন আবার স্বপ্নে দেখা দিল বরুণ দেব। হরিশ্চন্দ্র 10 দিন পার হয়ে গেছে, তাহলে তুমি আমার আরাধনা করো, তুমি আমার পুজো দাও। বলে ঠাকুর আপনারও যেমন। একটা কথা কি জানেন, ক্ষত্রিয়ের যখন দাঁত উঠবে তখন সে বলির যোগ্য হয়। 6 মাস গেল, ও মা 6 মাস পরে 7 মাসের বয়সে বাচ্চাদের দাঁত ওঠে না, দাঁত উঠলো। বরুণ দেব এসে দেখা দিয়ে বললো তাহলে এবার দাও। না বলে না, ক্ষত্রিয় সন্তান যখন 12 বর্ষ বয়স হবে, যখন সে গান্ডীব ধনুক চালাতে শিখবে, তখন সে বলির যোগ্য হবে। ঠিক আছে, বরুণ দেব কতদিন অপেক্ষা করলেন। তারপর যখন 12 বর্ষ বয়স পার হয়ে গেল, বলে এবার তাহলে তুমি আমাকে দাও। হরিশ্চন্দ্র আর মুখ তুলে তাকায় না। আচ্ছা, আমরা কি এরকম মানত কোনোদিন করেছি নাকি? মানত করি, কিন্তু দেওয়ার সময় কষ্ট হয়। এবছর না আর বছর দেব, এবছর না আর বছর দেব, আগামী বছর। এই কাজটা জীবনে কেউ কোনোদিন করবেন না। দেখুন তার ঘটনাটা কি হলো। ওই রোহিতাশ্ব শিশুকালে বনে চলে গেল। দেবতার এই মানব শোধ না করার জন্য রাজা হরিশ্চন্দ্রের উদর পীড়া, পেটের ব্যারাম, পেটের যন্ত্রণা ইত্যাদি, পাতলা পায়খানা, উদর পীড়া হতে লাগলো। লোকমুখে যখন শুনলো 1 বছর বনবাস করার পর ও ঘুরে আসছিল, দেবরাজ ইন্দ্র পর থেকে কি ঘুরিয়ে দিল না, বলির পাঠা হওয়ার থেকে বনে বাস করা ভালো, চলে গেল। অবশেষে 3 বছর কেটে যাবার পর আরো অজিগর্তের কাছ থেকে একটা ছেলে কিনলো রাজা, কিনে সেটার দ্বারা যোগ্য করালেন। অর্থের বিনিময়ে গরিবের পিতা একটা সন্তানকে বিক্রি করে দিল হরিশ্চন্দ্রের কাছে। সেই ছেলেটাকে দিয়ে বরুণ দেবের যোগ্য করে নিজের ছেলেটাকে রক্ষা করল। আর দান করতে করতে সেই যে দান ধর্ম এতদিন ধরে রেখেছেন, তিনি দান বীর হয়ে গেলেন। আসুন পরবর্তী তার লীলার মধ্যে আমরা প্রবেশ করি। হরিশ্চন্দ্র নামে রাজা, সূর্য বংশ হরিশ্চন্দ্র নামে রাজা, সূর্য বংশ দান করিয়া দানি গল খ্যাত
দানবীর 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 কি এমন দান করেছিল? রাজ্য ধন সব মুনির করে দান করিয়া দানি হল। রাজ্য ধন সব মুনির করে দান করিয়া। রাজা হরিশ্চন্দ্রের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমন সময় একটা ঘটনা ঘটল। ঋষি বিশ্বামিত্র, যার তপবনে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল, স্বর্গ থেকে 5 জন অপ্সরী প্রতিদিন সেই সুন্দর ফুলের বনে বিচরণ করত। তারা ফুল তুলত, গাছ ভাঙত, লতা পাতা ছিঁড়ত, এইভাবে তারা ওখানে খেলা করত প্রত্যেকদিন। বিশ্বামিত্র মুনি যখন তপবনে এসে দেখতেন যে গাছপালা ভাঙা, লতা পাতা গুল্ম সব ছিঁড়ে দিয়ে গেছে, তারা এসে অনিষ্টকারীর কোনো সন্ধান করা যাচ্ছে না। সন্ধান না করতে পারে ওই বটিকার দ্বারে দাঁড়িয়ে একদিন প্রভাতকালে বিশ্বামিত্র মুনি বললেন, আমার বিনা অনুমতিতে আমার এই বাগানে এসে যারা প্রবেশ করবে, ফুল তুলবে, গুল্মলতা ছিঁড়বে, আমি বাক্য দিলাম, অভিশাপ দিলাম, তারা ওই লতা গুল্মে আবদ্ধ হয়ে ধরা পড়ে যাবে। একটা দুটা দিন কেটে গেল। ওই 5 জন অপ্সরা তারা স্বর্গ থেকে এসে বিশ্বামিত্রের উদ্যানে এসে তারা পুষ্পবটিকায় তছনছ করে ফুল তুলে লতা গুল্ম ছিঁড়ে উৎপাত করতে লাগলো। আর চলে যাওয়ার সময় দেখলো যে তাদের হাত পা বাঁধা হয়ে গেছে ওই লতা। তাই তো এত বড় বিপদ, হাত পা বাঁধা হয়ে গেল লতা গুল্মে, কি করে কিছুতেই ছাড়াতে পারছে না, টানাটানি করে চিৎকার করে তারা ডাক দিতে লাগলেন, কোথায় রাজা হরিশ্চন্দ্র, আমাদের বন্ধন মোচন করে দিয়ে দাও, রাজা হরিশ্চন্দ্র। রাজা হতে গেলে, দেশের কর্ণধার হতে গেলে একটা ভাষা যদি বলে ফেলি হয়তো কারো মনে ব্যথা লাগবে। আমরা এখানকার অমুক পদে আছি, এরকম বলি না, আমি এই এলাকার অমুক পদে আছি, আমাকে না বলে কিছুই হবে না। এই কাজটা করতে গেলে কতগুলো জিনিস মাথায় থাকা দরকার আছে। শাস্ত্রসঙ্গত যেটা কি, একজন রাজাকে যেমন রাজা হতে গেলে তাকে রাজ ধর্মটা জানতে হয়। শুধু ঐশ্বর্য ভোগ করার জন্য রাজা না, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য রাজা না, প্রজাদের দুঃখ, প্রজাদের কষ্ট মোচন করাই রাজার একমাত্র কাজ। তাদের কিসে কল্যাণ হয়, তাদের কিসে শুভ হয়। 2 নম্বর কাজ, এই সমাজের নারীদেরকে সুরক্ষিত করা। এরা বড় বিপদাপন্ন, নারী বড় বিপদাপন্ন। আমার কোনো চিন্তা নাই, আমি রাত্রিবেলা চলে যেতে পারি। একটা মেয়ে মধ্যরাত্রি কোনোদিন একা যেতে পারে না, তাদের অনেক ভয় আছে। রাজার কাজ হচ্ছে এদেরকে সুরক্ষিত করা। রাজা হরিশ্চন্দ্র হরিণের শিকার করতে করতে ওই তপবনের কাছাকাছি হরিণ শিকার করতে করতে পৌঁছে গেলেন। এমন সময় শুনতে পেলেন কয়েকটা নারী কণ্ঠের আকুল আহ্বান, কোথায় রাজা হরিশ্চন্দ্র, আমাদের বন্ধন মোচন করে দিয়ে দাও। তাই তো এত নারী কণ্ঠের আকুল আহ্বান। আমার রাজ্যের নারীরা আজকে বিপদাপন্ন, আমি নিশ্চয়ই সেখানে যাবো, আমি নিশ্চয়ই আমি আসছি, তোমরা কোনো চিন্তা করো না। গভীর অরণ্যের মধ্যে হরিশ্চন্দ্র ছুটতে 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 যেখানে ওই নারীর আকুল আহ্বান, সেখানে গিয়ে পৌঁছে গেলেন। তরবারি দিয়ে তাদের লতা গুল্ম কেটে তাদের বন্ধন মোচন করে দিলেন। তারা সব
আর হরিশ্চন্দ্র গৃহে ফিরে চলে গেলেন। এমন সময় মহাতপা বিশ্বামিত্র মুনি তপবনে এসে দেখলেন তপবনকে তছনছ করে দিয়ে গেছে, ফুল তুলে লতা গুল্ম ছেড়ে সব একাকার করে দিয়ে গেছে। কি হলো ব্যাপারটা? চন্দ্র সূর্য গমনে গমনে ভুল করবে, কিন্তু আমার কোনোদিন ভুল হয় না। তাহলে কি হলো? ঋষি ধ্যানস্থ হলেন। ওই ধ্যানের মধ্যে জানতে পারলেন যে রাজা হরিশ্চন্দ্র এসে 5 জন অপ্সরীদেরকে মুক্তি দান করে দিয়ে গেছে। রাজা হরিশ্চন্দ্র, তুমি আমার এত অনিষ্ট করে গেলে, ঠিক আছে আমিও তোমায় দেখব। কাউকে যদি জব্দ করতে হয় তাহলে তার রাস্তায় আপনাকে চলতে হবে, তার রাস্তায় আপনাকে চলতে হবে। রাজা হরিশ্চন্দ্র, তুমি নাকি দানবীর। পরের দিন মহাতপা বিশ্বামিত্র মুনি হরিশ্চন্দ্রের রাজ দরবারে উপস্থিত হলেন। এত বলি মুনি ঠাকুর গমন দিল, এত বলি মুনি হরিশ্চন্দ্রের দরবারে চরণে প্রণিপাত করলেন, প্রণাম করলেন। মুনি ঠাকুর, আপনি আজ্ঞা করুন, কি উদ্দেশ্যে আমার এই দরবারে আপনার আগমন? বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, রাজা হরিশ্চন্দ্র, তুমি নাকি দান করছো শুনলাম, লোকে নাকি তোমার নামকরণ করেছে দানবীর। মুনি ঠাকুর, মুনি ঠাকুর, আপনি কি তাহলে আমার কাছে কিছু দান পেতে চান? ঠিকই বলেছ হরিশ্চন্দ্র, আমি তোমার কাছে কিছু দান গ্রহণ করবার জন্য এসেছি। বলুন বলুন ঋষি ঠাকুর, আপনার কি কি দানের প্রয়োজন আপনি আমায় বলুন। রাজা, আমাকে দান করতে হলে একটা শর্ত আছে। আগে তোমাকে ত্রিসত্য অঙ্গীকারে বদ্ধ হতে হবে। বিশ্বামিত্র মুনি, আপনি ভুল করলেন। আমি রাজা হরিশ্চন্দ্র, আমার কাছ থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে তো যায় না, পরন্তু কাউকে কোনোদিন দেব বলে দেই না, ঘটনাও ঘটে না। আপনি কৃপা করে বলুন, আপনার কি কি দানের প্রয়োজন, কোন কোন ধনের আপনার দরকার, আপনি কৃপা করে বলুন। বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, হরিশ্চন্দ্র, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তুমি ত্রিসত্য প্রতিজ্ঞায় আবদ্ধ হও। তিল তুলসী গঙ্গা জল
কোনো অনুষ্ঠানের যখন আপনারা ব্রত গ্রহণ করেন, সংকল্প করেন, নামযজ্ঞ করবেন, অষ্টপ্রহর নামযজ্ঞ করবেন, সংকল্প যখন হয়, বাবাজিরা কি করাবে? হাতে গঙ্গা জল, তিল, তুলসী দিয়ে আপনাকে সংকল্পটা করতে হয়। সংকল্প না করলে কি হয় আর করলে কি হয়, অনেক কথা আছে, যদিও একটু সংক্ষেপে বলি। অষ্টপ্রহর নামযজ্ঞ হবে বলে অধিবাস হয়ে গেল সন্ধ্যেবেলা। আচ্ছা, আমার একটা প্রশ্ন করি তো, রাত্রিতে যদি বাবা মারা যায়, পরে আর নাম শুরু হবে? হবে না। বাবা মারা গেছে, সুতরাং বলছিলাম বটে অষ্টম প্রহর করবো, কিন্তু অধিবাস হয়ে গেছে, কিন্তু আর হবে না। বাবা মারা গেছে, আপনি ফাঁকি দিয়ে দিলেন। কিন্তু সংকল্প এমন একটা বস্তু, আজকে শুনে রাখবেন, সংকল্পটা হয়ে যাওয়ার পর অধিবাস সে বসে গেছে, বাবা মারা গেছে, ওইখানে 3 দিন থাকবে। দধি মহোৎসব শেষ হবে, আপনার হাতের যে বন্ধনটা দিয়ে দেয় গোসাই, ওটা কাটা হবে, তখন আপনাকে অশৌচ ধরবে, তারপর আপনি পিতার মুখাগ্নি করবেন, তারপর আপনি অন্ত্যেষ্টি ক্রিয়া করবেন। সেদিন থেকে আপনার দিন গুণে আপনার চতুর্থা আর শ্রাদ্ধ যা হওয়ার কথা হবে। কথাটা বুঝলেন? সংকল্প এরকম একটা বস্তু। বিশ্বামিত্র মুনি বললেন, রাজা হরিশ্চন্দ্র, আমি তোমায় বিশ্বাস করতে পারছি না, তুমি তেল, তুলসী, গঙ্গা জল হাতে নিয়ে আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও, তারপর আমি দান চাইব। রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্রের কথা মতো হাতে তিল, তুলসী, গঙ্গা জল নিলেন। আমার রাজ্যের মধ্যে, আমার অধিকারের মধ্যে আছে এমন যে কোনো বস্তু আপনি চাইবেন, আপনি হাসি মুখে তা আপনার কাছে দান করে দেব। বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, সাক্ষী থাকো আকাশ বাতাস, সাক্ষী থাকো চন্দ্র সূর্য, সাক্ষী থাকো সমস্ত দেবতা বৃন্দ, আজ রাজা হরিশ্চন্দ্র আমার কাছে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন। ঋষিবর, এবার আপনি বলুন, আপনি কি দান আমার থেকে নিতে চান? বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, রাজা হরিশ্চন্দ্র, আমি তোমার সমগ্র রাজ্যভার আমি দান হিসাবে পেতে চাই। আমি খুশি, সমস্ত রাজ্যভার আপনার হাতে আমি তুলে দিলাম। তিল, তুলসী, গঙ্গা জল দক্ষিণ করে নিল, তিল, তুলসী, গঙ্গা জল দক্ষিণ করে নিল, তিল, তুলসী, গঙ্গা জল দক্ষিণ করে নিল, তিল, তুলসী, গঙ্গা জল দক্ষিণ করে নিল। সমস্ত রাজ্য দান করিলাম বলে পদে প্রণমিল, সমস্ত রাজ্য দান করিলাম বলে পদে প্রণমিল, রাজ্যভার দান করিলাম, রাজ্যভার দান করিল, বাকি কিছু না রাখিলাম, রাজ্যধনে দান করিলাম, বাকি কিছু না রাখিলাম, রাজ্যধন দান করিলাম। মুনি ঠাকুর, আজ হতে গেল বিষয়ের জ্বালা। মুনি ঠাকুর,
গলায় পরিব আমি হরিনামে হরিনামে সমস্ত বিষয় বাসনা আমার ত্যাগ হয়ে গেল। ঋষি ঠাকুরের চরণে সব সমর্পণ করে দিয়ে রাজা হরিশ্চন্দ্র বলেন, আজ থেকে আমি এবার একমাত্র হরিনামের মালা গলায় পরব, আমার আর কোন বিষয় বাসনা থাকলো না। ঋষি ঠাকুর আপনি তবে সব গ্রহণ করুন, আমি আসি আমি আসি। রাজা হরিশ্চন্দ্র আদেশ করুন মুনিবর। রাজ্যধন দান করে দিয়েছে, খুব ভালো কথা। একটা কথা মনে রাখবেন, কাউকে দান করলে দানের দক্ষিণা দিতে হয়, পুজো করালে দক্ষিণা দিতে হয়, বাবাজি পাঠ করলেন পাঠ করালে দক্ষিণা দিতে হয়, হরিকথা শুনছেন হরিকথা শুনলে দক্ষিণা করতে হয়, তা না হলে সেটা বিফল হয়ে যায়। রাজা হরিশ্চন্দ্র তুমি সমগ্র রাজ্য আমায় দান করলে, উপযুক্ত দক্ষিণা করি দাও। ও ঠিক আছে ঋষিবর, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার দানের দক্ষিণা দিয়ে দিচ্ছি। দাঁড়াও, কোথা থেকে দেবে? মণি ঠাকুর, লক্ষ্মী দেবীর কৃপায় এখনো রাজ ঐশ্বর্য 16 আনা পরিপূর্ণ আছে আমার ধনাগারে। রাজা তুমি কি আমাকে পাগল ভাবলে? ওই রাজ ঐশ্বর্য ধনাগার কি রাজ্যের ভেতরে না রাজ্যের বাইরে? রাজা হরিশ্চন্দ্র আমি মনে হয়ে কেন তোমার কাছে ভিক্ষার জন্য হাত পেতেছি? তুমি জানো না তুমি আমার অজ্ঞাত সারে ওই 5 জন অপ্সরাকে আমার তপোবন থেকে মুক্ত করে দিয়েছ। এইবার তার পরিণতি তুমি দেখো। মহাতপা বিশ্বামিত্রের বাক্য ভ্রষ্ট করা দাও, দানের দক্ষিণা দাও, তা নাহলে তুমি তোমার রাজ্য ধন ফিরে নাও, তুমি সব ভ্রষ্ট হয়ে যাও। না না তবে যাও, যে কোনো ভাবে তুমি আমার দানের দক্ষিণা দাও। ঋষি ঠাকুর ক্ষণিক অপেক্ষা করুন, আমি একবার শৈবার সঙ্গে দেখা করে আসি। বিষণ্ণ বদনে রাজা হরিশ্চন্দ্র নত মুখে অন্তঃপুরের দিকে যাচ্ছে। রাজা বিশ্বামিত্র আসছেন, হরিশ্চন্দ্র আসছেন, কিন্তু হরিশ্চন্দ্র তো কোনোদিন রাজ অন্তঃপুরে এরকম বিষণ্ণ বদনে আসেন না।